আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব নতুন বছরে কিছু চ্যালেঞ্জ। যদিও আমরা নতুন বছর বলে খুব আনন্দ করছি, নতুন বছর বলে আমরা উৎসব করছি, বিভিন্ন ভাবে আমরা অনুষ্ঠান করছি, কিন্তু যদি আপনি খুব ভালো করে দেখেন নতুন বছরে সবই কিন্তু একই রকম রয়েছে, তাই নাকি? দিন, রাত, সময়, ঘন্টা, আমাদের পরিবার, আমাদের গৃহ সবকিছু কিন্তু একই রকম রয়েছে। শুধু চেঞ্জ হচ্ছে বছরের সংখ্যাটা, কি তাই তো? আমেন। শুধু চেঞ্জ হচ্ছে বছরের সংখ্যাটা, কিন্তু যখন বছরের সংখ্যাটা চেঞ্জ হচ্ছে তার প্রভাব কিন্তু আমাদের জীবনে পড়ছে। আমরা কিছু ফিল করছি, আমরা কিছু অনুভব করছি, আমরা কিছু রিয়েলাইজ করছি, আমাদের মধ্যে আবেগ, উদ্দীপনা, উৎসাহ কাজ করছে একটা সংখ্যা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে। প্রিয় বিশ্বাসী, 2023 যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা অনেক উদ্যম নিয়ে, অনেক উৎসাহ নিয়ে আমরা শুরু করেছি। আমরা অনেক পরিকল্পনা করেছি। হতে পারে যে 2023-এ আমাদের অনেক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, আবার অনেকে হয়তো অনেক পরিকল্পনা করেছে কিন্তু বাস্তবায়িত হতে পারেনি। হয়তো আপনি নিরাশ হয়েছেন, হতাশ হয়েছেন, কিন্তু যেমন করে হোক আমরা 2023 সমাপ্ত করেছি, আমরা 2024-এ পা রেখেছি। প্রিয় বিশ্বাসী, যখন সংখ্যাটা পরিবর্তন হয়েছে, নতুন একটা বছর আমরা দেখতে পেয়েছি, জানতে হবে এই নতুন বছরে আমাদের জীবনে কিছু চ্যালেঞ্জ থাকবে। আমেন। এই নতুন বছরেও আমাদের জীবনে কিছু চ্যালেঞ্জ থাকবে। যদি চ্যালেঞ্জ না থাকে আমাদের জীবনে, আমরা কখনো জীবনকে উপভোগ করতে পারবো না। যদি সবকিছু সাধারণভাবে চলে যায় তাহলে আমরা জীবনের মানে খুঁজে পাবো না। সেটা আমাদের জীবনে চড়াই উতরাই থাকবে। আমরা যিশুকে বিশ্বাস করেছি, আমরা ঈশ্বরের সন্তান বলে গণিত হয়েছি, কিন্তু জানতে হবে ঈশ্বরের সন্তান হলেও আমাদের প্রত্যেকের জীবনে নতুন বছরে কিছু না কিছু চ্যালেঞ্জ থাকবে। আমেন। হালেলুয়া। আপনি ভেঙে পড়ছেন নাকি? নিরাশ হচ্ছেন নাকি? আমাদের জীবনে চ্যালেঞ্জ থাকবে। আপনি জেনে নিন প্রিয় বিশ্বাসী, আমাদের জীবনে চ্যালেঞ্জ থাকবে। তো নতুন বছরে আমরা কিছু চ্যালেঞ্জ দেখব। 1 নম্বর, কিছু জিনিস বজায় রাখা আবশ্যক। আমরা পড়ব কলসীয় 3:1 এবং 2 পদ। কলসীয় 3:1 ও 2 পদ। অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয় চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। উদ্ধস্ত বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। আমরা যখন বিশেষ করে আমরা এই বড়দিনে যখন আমরা ঘর সাজাই, পরিষ্কার পরিচ্ছন্ন করি, দেখবেন যে এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের কাজে লাগে না। আমরা কি করি? সেগুলোকে আমরা ডাস্টবিনে ফেলে দিই, পুড়িয়ে দিই, আমরা ময়লার জায়গায় ফেলি, আমরা ঘর থেকে সেগুলোকে সরিয়ে ফেলি যাতে আমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আবার এমন কিছু জিনিস পরিষ্কার করতে গিয়ে আমরা পাই যেগুলো আমরা ফেলি না, যেগুলো আমরা রেখে দিই। তার কারণ সেগুলো আমাদের ব্যবহারযোগ্য, সেগুলো হয়তো মূল্যবান জিনিস, সেগুলো আমাদের কাজে লাগতে পারে। আর সেই জন্য আমরা এমন কিছু জিনিস যেগুলো মূল্যবান আমরা সেগুলোকে রেখে দেই, কিন্তু যেগুলো আমাদের কাজে লাগে না আমরা সেগুলো ঘর থেকে বাইরে বের করে দিই, পুড়িয়ে দেই, ডাস্টবিনে ফেলে দিই, সেগুলোকে নষ্ট করি যাতে জঞ্জাল মুক্ত হয় আমাদের ঘর। আমেন। প্রিয় বিশ্বাসী, পৌল তিনি এখানে বলছেন যে আমাদের জীবনে এমন কিছু বিষয় আছে যেগুলোকে বজায় রাখা, ধরে রাখা, গুছিয়ে রাখা, সাজিয়ে রাখা, যত্ন নেওয়া আবশ্যক। আমেন। সেজন্য পৌল বলছেন যে তোমরা ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভেবো না। এই নতুন বছরে এটা আমাদের একটা চ্যালেঞ্জ যে আমরা পৃথিবীস্থ বিষয় ভাববো না, আমরা ঊর্ধ্বস্থ বিষয় ভাববো। আমেন। আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটবে, আমাদের জীবনে এমন কিছু সমস্যা আসবে যেগুলো আমাদের এই জগৎ সম্বন্ধে ভাবতে বাধ্য করবে। এই জগতের বিভিন্ন পরিস্থিতি নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে, এই জগতের জাগতিক বিষয় নিয়ে আমরা অনেক সময় ভাববো, বেশি চিন্তিত হব, আমরা বেশি সেগুলোতে সময় দেব, বেশি মনোযোগ করব, আর এগুলো দ্বারা আমরা ঊর্ধ্বস্থ বিষয় অর্থাৎ স্বর্গীয় বিষয়কে আমরা উপেক্ষা করব।
কিন্তু বেলপুল তিনি বলছেন যে যেগুলো আমাদের জীবনে জঞ্জাল তৈরি করে, যেগুলো আমাদের আত্মিক জীবনে আবর্জনা তৈরি করে, সেগুলোকে আমাদের জীবন থেকে বিদায় জানানো ভালো। সেজন্য জাগতিক বিষয় নয়, পৃথিবীস্থ বিষয় নয়, আমাদেরকে ভাবতে হবে ঊর্ধ্বস্থ বিষয়, স্বর্গের বিষয়, ঈশ্বরের বিষয়, ঐশ্বরিক বিষয়, আত্মিক বিষয়, ঈশ্বরের সেবার বিষয়, তার সাক্ষীর বিষয়, তার রাজ্যের বিষয়, তার বাক্যের বিষয় আমাদের প্রত্যেককে ভাবতে হবে এই বছরে। আমেন। এটা হচ্ছে চ্যালেঞ্জ যে আপনি এই বছরে জগতের বিষয়ে ভাববেন না আপনি স্বর্গের বিষয়ে ভাববেন। আপনাকে স্বর্গের বিষয়ে ভাবতে হবে, এটা আপনাকে বজায় রাখতে হবে। আমেন। এটা আপনাকে ধরে রাখতে হবে। এই জগতে এমন পরিস্থিতি আসবে যেগুলো আপনাকে টেনে আপনাকে স্বর্গ থেকে নিচে নামাতে চাইবে, আপনার মনকে স্বর্গেতে আকৃষ্ট হতে দেবে না, বরং জাগতিক বিষয়ে আকৃষ্ট করতে চাইবে। আর এটা হচ্ছে আপনার জীবনের চ্যালেঞ্জ যে আপনি এই জাগতিক বিষয় থেকে আপনার মনকে সরিয়ে আপনি স্বর্গের দিকে আপনার মনকে আকৃষ্ট করে রাখবেন। আমেন। এটা আমাদের বজায় রাখতে হবে, এই জিনিসটা আমাদের বজায় রাখতে হবে। এক নম্বর কি, কিছু জিনিস বজায় রাখা আবশ্যক, আর সেটা কি? স্বর্গীয় বিষয়। স্বর্গীয় বিষয়, সকল স্বর্গীয় বিষয়, স্বর্গীয় বিষয়। বলুন, আমি পৃথিবীস্থ বিষয় ভাববো না, আমি স্বর্গীয় বিষয় ভাববো। আমেন। পৃথিবীস্থ বিষয় বলতে আমার চাকরি, আমার অর্থ, আমার স্বাস্থ্য, আমার পরিবার, আমার ওই কাজ, আমার এটা ওইটা, আমরা জাগতিক বিষয় যেগুলো আমাদের প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু আমরা এত বেশি ভাববো না যে আমাদের মন স্বর্গ থেকে এই জাগতিকতার মধ্যে হারিয়ে যায়। আমাদের মন স্বর্গেতে আবদ্ধ রাখতে হবে। আমেন। 2 নম্বর চ্যালেঞ্জ, আমাদের ফাউন্ডেশনের একটি সচেতনতা। আমাদের ফাউন্ডেশন মানে একটা ভিত্তি, আমাদের ভিত্তি যেটাতে আমরা দাঁড়িয়ে থাকি, আমাদের ফাউন্ডেশনের একটি সচেতনতা। আমরা কলসীয় 3:1 পদটা পড়ব। কলসীয় 3:1 পদ। অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্ব স্থানের বিষয় চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। দেখুন, আমাদের ফাউন্ডেশন, আমাদের ফাউন্ডেশন, আমাদের ভিত্তি কে? খ্রিস্ট। আমাদের ভিত্তি কি? কি আমাদের ভিত্তি কি? খ্রিস্ট। খ্রিস্ট আমাদের ভিত্তি হচ্ছে খ্রিস্ট। আর এই ভিত্তির উপরে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। খ্রিস্টকে শৈলের সঙ্গে তুলনা করে। শৈল মানে কি? পাথর। আমরা জানি যে যদি ভিত্তি মজবুত হয় তাহলে তার উপরে যে ঘরটাকে আপনি গাঁথবেন সেটিও মজবুত হবে। যদি আপনার ভিত ঠিক না থাকে, আপনি যদি ভালোভাবে ভিত তৈরি না করেন আর তার উপরে আপনি অনেক বড় গৃহ নির্মাণ করতে চান, সেই গৃহ কিন্তু টিকবে না, সেই গৃহ কিন্তু দাঁড়িয়ে থাকবে না, সেই গৃহ কিন্তু ভেঙে যাবে। তো আমাদের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর যে ফাউন্ডেশন, যে ভিত্তি, সেটা হলো প্রভু যীশু খ্রিস্ট। তিনি হলেন সেই শৈল। সেই শৈলের উপরে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। বাইবেল বলছে যে খ্রিস্ট পিতার দক্ষিণে বসে আছে, আর আমাদের সেই খ্রিস্টের মধ্যে থাকতে হবে। আমেন। এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন। আমরা গালাতীয় 2:20 পদ দেখব। গালাতীয় 2:20 পদ। খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসে যাপন করিতেছি। তিনিই আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। আমেন। আমাদের ফাউন্ডেশন হলেন খ্রিস্ট। তিনি কি বলছেন? পল বলছেন যে আমি বলছে যে আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্ট আমাতে জীবিত আছেন। আমেন। প্রত্যেকে বলি, আমি আর জীবিত নেই, কিন্তু খ্রিস্ট আমাদের জীবিত আছে। তার মানে যদি আমি মারা গেছি, যদি আমি মারা গেছি, আমি এখানে আমি অর্থে আমার পাপ স্বভাব, আমি অর্থে আমার মধ্যে থাকা পুরাতন আদমের স্বভাব, আমি অর্থাৎ পুরাতন আদম, তার পাপের স্বভাব, এগুলো মারা গেছে। কি বলছে? খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি। আমেন। বিশ্বাস, যখন খ্রিস্ট তিনি ক্রুশেতে বিদ্ধ হলেন,
যখন তার হাতে পায়ে ব্রেক দিয়ে ক্রুশেতে টাঙিয়ে দেওয়া হলো, তখন আমার আপনার প্রত্যেকের মাংসকে, আমার আপনার মধ্যে থাকা প্রত্যেক পাপ স্বভাবকে, আমার আপনার মধ্যে থাকা পুরাতন আদমকে যিশু ব্রেক দিয়ে ক্রুশেতে টাঙিয়ে দিয়েছেন। হালেলুয়া। যেটা আমি উষারোপিত হয়েছি, বলুন আমি উষারোপিত হয়েছি। তার মানে এখন আমার এই দেহটা, আমার এই জীবনটা, এটা সব কিছুর মধ্যে কি আছে? খ্রিস্ট আছে। আমি মারা গেছি, খ্রিস্ট আমাদের জীবিত আছে। এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন, এটা হচ্ছে আমাদের ভিত্তি। খ্রিস্ট হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীর ভিত্তি। আমাদের এই বিষয়গুলোকে ভুলে গেলে চলবে না। এগুলো আমাদের, এগুলো হচ্ছে আমাদের ফাউন্ডেশন। খ্রিস্ট হলো খ্রিস্ট বিশ্বাসীর ফাউন্ডেশন। এই নতুন বছরে আমাদের জানতে হবে যে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে আমাদের কাছে চ্যালেঞ্জ। অর্থাৎ আপনার জীবনে এই পাপ স্বভাব ফিরে আসতে চাইবে, আপনার জীবনে মাংসের অভ্যাসগুলো ফিরে আসতে চাইবে, আপনার জীবনে পুরাতন আদম ফিরে আসতে চাইবে। এটা হচ্ছে চ্যালেঞ্জ যে আপনি সেই পুরাতন আদমকে আপনি ক্রুশেতে টাঙিয়ে দিয়েছেন খ্রিস্টের সঙ্গে, আর এখন আপনি জীবিত নেই, আপনার পাপ স্বভাব জীবিত নেই, আপনার মন্দ আচরণ জীবিত নেই, আপনার জাগতিকতা জীবিত নেই। আপনার মধ্যে যেটা জীবিত আছে আসলে হচ্ছে খ্রিস্ট। আর এই 2024-এ নতুন বছরে যেন খ্রিস্ট আপনার মধ্যে থেকে জগতের মাঝে প্রকাশিত হতে পারে। আমেন। এটা হচ্ছে চ্যালেঞ্জ। খ্রিস্ট হলেন আমাদের ফাউন্ডেশন। আমরা একটা জায়গা দেখব, রোমিও তার 6 অধ্যায় 6 থেকে 8। রোমিও 6 অধ্যায় 6 থেকে 8 পদ। আমরা তো ইহা জানি যে আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত তুষারোপিত হইয়াছে, যেন পাপ দেহ শক্তিহীন হয়, যাহাতে আমরা পাপের দাস আর না থাকি। কেননা যে মরিয়াছে সে পাপ হইতে ধার্মিক গণিত হইয়াছে। আর আমরা যখন খ্রিস্টের সহিত মরিয়াছি, তখন বিশ্বাস করি যে তাহার সহিত জীবন প্রাপ্ত হইব। আমেন। দেখুন এখানে তিনি কি বলছেন, আমরা তো ইহা জানি যে আমাদের পুরাতন মনুষ্য, কোন মনুষ্য? আমাদের পুরাতন মনুষ্য। এখানে পুরাতন মনুষ্য বলতে কাকে বোঝানো হচ্ছে? আদম যে পাপে পড়ে গেছিল, আদম যে ঈশ্বর অবাধ্য হয়েছিল। আদম হলো আমাদের পুরাতন জীবনের প্রতীক চিহ্ন, আদম হলো পুরাতন পাপ স্বভাবের প্রতীক চিহ্ন। আমাদের পুরাতন পাপ স্বভাবের প্রতীক চিহ্ন হচ্ছে আদম। আর এখানে বলছে সেই পুরাতন মনুষ্য তাহার সহিত তুষারোপিত হইয়াছে, যেন কি লেখা আছে? যেন পাপ দেহ শক্তিহীন হয়। পুরাতন আদম সে চায় আমাদের জীবনে ফিরে আসতে। আমরা কতজন বাপ্তিস্ম নিয়েছি? যিশুকে আমাদের জীবনে বাপ্তিস্মের আমাদের স্বীকার করেছি। আমেন। ধন্যবাদ প্রভু, আপনাকে আশীর্বাদ করুন। আমরা যখন বাপ্তিস্ম নিয়েছি, তখন আমরা জলের মধ্যে নেমেছি। আর ব্যাপ্ত শব্দ থেকে এসেছে বাপ্তিস্ম। ব্যাপ্ত মানে কোনো কিছুকে ডুবিয়ে দেওয়া। যখন আমাদেরকে ডোবানো হয়েছে বা আমরা যখন ডুবেছি, তখন আমরা পুরাতন আদমকে জলের মধ্যে কবরস্থ করেছি। যখন আমরা জলের মধ্যে ডুবেছি, আমরা পুরাতন আদমকে কবরস্থ করেছি। যখন আমরা জল থেকে বেরিয়ে এসেছি, তখন খ্রিস্টকে পরিধান করে আমরা বেরিয়ে এসেছি। তার মানে আদম জলের তলায় মারা গেছে, কবর দেওয়া হয়েছে। আর আমরা যখন জল থেকে বেরিয়ে এসেছি, তখন আমরা খ্রিস্টকে নিয়ে বেরিয়ে এসেছি। আমেন। হালেলুয়া। পুরাতন মনুষ্য কোথায় আছে? জলের মধ্যে। আপনি জানবেন, ওই আদম কিন্তু সাঁতার কাটতে জানে। ওই আদম সাঁতার কাটতে জানে, যাকে আপনি জল ছেড়ে এসেছেন। সে সুযোগ খুঁজবে যে কিভাবে সে আবার আপনার জীবনে ফিরে আসতে পারে। যদি আপনি তাকে সুযোগ করে দেন, তাহলে সে কিন্তু জল থেকে সাঁতার কেটে আবার আপনার মধ্যে প্রবেশ করবে। আবার আপনার মধ্যে সেই আদমের স্বভাবগুলো দেখতে পাওয়া যাবে। আপনার মধ্যে পুরাতন আদমকে আবার দেখতে পাওয়া যাবে। আরে কি হলো, এই আদমগুলো থেকে আসলো? তার মানে সে সাঁতার কেটে জল থেকে উঠে এসেছে, আবার আপনাকে গ্রাস করেছে। সেজন্য আমরা যেন পুরাতন মনুষ্য আদমকে আমরা যে ক্রুশেতে টাঙিয়েছি,
যিশুর সঙ্গে আমরা যে বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে তাকে সমাধি দিয়েছি, যেন সেই আদম, সেই পাপ স্বভাব যেন আমাদের জীবনে ফিরে না আসে, হচ্ছে আমাদের জীবনের চ্যালেঞ্জ। আমেন, হালেলুয়া, হালেলুয়া। পুরাতন আদম ভেতর থেকে কোট যাবে, আরে এই লেগে যা, আরে ওকে মেরে দে, আরে ওটা চুরি করে নে, আরে একটু মিথ্যা কথা বলে দে, আরে একটু প্রতারণা করে নে। পুরাতন আদম ছটফট করবে আপনার কাছে ফিরে আসার জন্য। কিন্তু আপনি কি করবেন? আপনি ঈশ্বরের বাক্যতে চলবেন। আমেন, ঈশ্বরের বাক্যতে চলবেন। আপনি ঈশ্বরের বাক্যতে চলবেন, তখন দেখবেন যে আপনার মধ্যে থেকে খ্রিস্ট প্রকাশিত হচ্ছে। কারণ আপনি নতুন মানুষ হয়েছে, আপনার মধ্যে আদম আর জীবিত নেই। আপনি আদমকে ক্রুশে টাঙিয়েছেন ব্রেক দিয়ে। এখন আপনার মধ্যে যে জীবিত আছে সে খ্রিস্ট। খ্রিস্ট হচ্ছে আপনার ফাউন্ডেশন, খ্রিস্ট হচ্ছে আমাদের ভিত্তি। আমেন। 3 নম্বর, আমাদের লক্ষ্যেতে মনোযোগ করতে হবে। কলসীয় 1 এবং 2 পদ। কলসীয় 3 অধ্যায় 1 ও 2 পদ। অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয় চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। উদ্ধস্ত বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। দেখুন, এখানে আমাদের ফোকাস কার দিকে রাখতে হবে? খ্রিস্টের দিকে। কার দিকে তাকিয়ে থাকতে হবে? আমাদের খ্রিস্টের দিকে। আমাদের ফোকাস ঠিক রাখতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে খ্রিস্ট, আমাদের টার্গেট হচ্ছে খ্রিস্ট। আমাদের খ্রিস্টের দিকে ফোকাস রাখতে হবে, আমাদের মনোযোগ খ্রিস্টের দিকে রাখতে হবে। এখানে আমরা ঈশ্বরের যে জিনিস, তার যে গৌরব নিয়ে আসে, সেই জিনিসগুলোর দিকে আমাদের মনকে আকৃষ্ট করতে হবে। কিন্তু এমন কিছু বিষয় আমরা মেতে যাব না যেগুলো আমাদের ঐশ্বরিক জিনিস নয়, যেগুলো জাগতিক জিনিস, সেই দিকে আমরা কখনো আকৃষ্ট হব না। আমাদের ফোকাস ঐশ্বরিক জিনিসের দিকে রাখতে হবে, ঈশ্বরের দিকে রাখতে হবে। আমাদের ফোকাস খ্রিস্টের দিকে রাখতে হবে। আমরা ঐশ্বরিক জিনিস বলতে আমরা কয়েকটি জিনিস দেখব। 1 নম্বর হচ্ছে যিশুর গভীর জ্ঞান। আমরা কলসীয় 3:10 পদ পড়ব। কলসীয় 3 অধ্যায় 10 পদ। সেই নতুন মনুষ্যকে পরিধান করিয়াছ, যে আপন সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে তত্ত্বজ্ঞানের নিমিত্ত নতুনীকৃত হইতেছে। দেখুন, আমাদের ফোকাস কার দিকে রাখতে হবে? কার দিকে রাখতে হবে? শুনছি সকলে? আমেন। শুনছি সকলে? হালেলুয়া। আমাদের ফোকাস খ্রিস্টের দিকে রাখতে হবে। কেন? কারণ খ্রিস্ট হলেন ঈশ্বরের তত্ত্বজ্ঞান, খ্রিস্ট হলেন ঈশ্বরের প্রতিমূর্তি, খ্রিস্ট হলেন ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের প্রজ্ঞা। এখানে লেখা রয়েছে যে সেই নতুন মনুষ্যকে পরিধান করিয়াছ, যে আপন সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে, দেখুন এখানে লেখা রয়েছে তত্ত্ব জ্ঞানের নিমিত্ত নবীনীকৃত হইয়াছে। তত্ত্ব জ্ঞান, খ্রিস্ট হলেন কি? ঈশ্বরের তত্ত্ব জ্ঞান। যদি আপনি ঈশ্বরকে জানতে চান, যদি আপনি ঈশ্বরকে পেতে চান, তাহলে আপনাকে খ্রিস্টের কাছে আসতে হবে। ঈশ্বর কে, ঈশ্বর কেমন, তার মধ্যে কি আছে, তার মধ্যে কি জ্ঞান আছে, তার মধ্যে কি পরাক্রম আছে, তার মধ্যে কি জীবন আছে, আপনি এগুলো যদি জানতে চান, তাহলে আপনাকে ঈশ্বরের যে প্রতিমূর্তি, ঈশ্বরের যে তত্ত্বজ্ঞান খ্রিস্ট, আপনাকে খ্রিস্টের কাছে আসতে হবে। সেই জন্য খ্রিস্ট দাবি করেছে যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, আমি আর পিতা এক। অর্থাৎ অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি হলেন খ্রিস্ট, আর সেই খ্রিস্টের জ্ঞান আমাদের সঞ্চয় করতে হবে, খ্রিস্টের জ্ঞান আমাদেরকে লাভ করতে হবে। এই 2024-এ আমাদের ফোকাস খ্রিস্টের দিকে রাখতে হবে, কেন খ্রিস্ট হলেন, যিশু হলেন ঈশ্বরের জ্ঞান। আমেন। তারপরে একটি পরিষ্কার, একটি পবিত্র জীবন আমাদের ধরে রাখতে হবে। কলসীয় তার 3:5 থেকে 9 পদ আমরা পড়ব। কলসীয় 3 অধ্যায় 5 থেকে 9 পদ। অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুর স্বাদ করো, যথা বেশ্যাগমন, অশুচিতা, মোহ, কুঅবিলাস এবং লোভ, এ তো প্রতিমা পূজা। এই সকলের কারণ
অবাধ্যতার সন্তানগণের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়। পূর্বে যখন তোমরা এ সকলে জীবন ধারণ করিতে, তখন তোমরাও এই সকলে চলিতে, কিন্তু এখন তোমরাও এই সকল ত্যাগ করো: ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা ও তোমাদের মুখ নির্গত কুৎসিত আলাপ। একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কহিও না, কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াশুদ্ধ বস্ত্রব্রত ত্যাগ করিয়াছ। আমরা দেখি এখানে ঐশ্বরিক যে জিনিস সেই দিকে আমাদের মন রাখতে হবে, আর যেগুলো জাগতিক জিনিস সেগুলোকে আমাদের জীবন থেকে পরিত্যাগ করতে হবে। এখানে দেখুন যে জিনিসগুলো আমাদেরকে ত্যাগ করতে বলা হয়েছে, কি কি ত্যাগ করতে বলা হয়েছে? 8 পদে লেখা রয়েছে, কিন্তু এখন তোমরা এই সকল ত্যাগ করো: ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা, তোমাদের মুখ নির্গত কুৎসিত আলাপ এবং একজন অন্যজনের কাছে মিথ্যা কথা। কারণ তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াশুদ্ধ বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ। 2023-এ বা পুরাতন বছরে হয়তো আপনি এই পুরাতন বিষয়গুলো, যেগুলো জাগতিক, যেগুলো মানসিক, যেগুলো ঐশ্বরিক নয়, আপনি সেগুলোকে ধরে রেখেছিলেন। আপনার জীবনে সেগুলোকে ধরে রেখেছিলেন। কি ধরে রেখেছিলেন? আপনার ক্রোধ, আপনার রাগ, আপনার হিংসা, নিন্দা, কুৎসিত আলাপ, মিথ্যা, আপনার পুরাতন জীবন, এইগুলো আপনি ধরে রেখেছিলেন। কিন্তু 2024-এ আপনার জীবনকে পরিষ্কার এবং পবিত্র করতে হবে। হালেলুয়া। 2024-এ আপনাকে ঐশ্বরিক বিষয়গুলোকে ধরে রাখতে হবে। ঐশ্বরিক বিষয়গুলোকে ধরে রাখতে হবে। আমাদের ফোকাস কার দিকে রাখতে হবে? খ্রিস্টের দিকে। আমাদের ফোকাস রাখতে হবে খ্রিস্টের দিকে, অর্থাৎ খ্রিস্টীয় স্বভাব, খ্রিস্টীয় আচরণ, খ্রিস্টীয় জ্ঞান, খ্রিস্টীয় জীবন, এগুলোর দিকে আমাদের ফোকাস রাখতে হবে। ঐশ্বরিক জিনিসের দিকে আমাদের ফোকাস রাখতে হবে। যদি আপনি বলছেন যে আমি একজন খ্রিস্ট বিশ্বাসী, আমি একজন ঈশ্বরের লোক, আমি একজন ঈশ্বরের সন্তান, অথচ আপনি আপনার জীবনে ক্রোধ, রাগ, ঈর্ষা, নিন্দা, কুৎসিত আলাপ, মিথ্যা কথা, এইগুলোকে যদি ধরে রাখেন, তাহলে আপনি কখনো আপনার ফোকাস খ্রিস্টের দিকে রাখেননি। আপনার ফোকাস রয়েছে জাগতিক জিনিস, পার্থিব জিনিস, এই জগতের জিনিস। আমেন, হালেলুয়া। শুনছি সকলে? এটা আপনার জীবনে চ্যালেঞ্জ, আপনার জীবনে চ্যালেঞ্জ। এই 2024-এ আপনি পার্থিব বিষয়ের দিকে ফোকাস রাখবেন না আপনি ঐশ্বরিক জিনিসের দিকে ফোকাস রাখবেন? আপনি পবিত্রভাবে জীবনযাপন করবেন, নাকি আপনি পুরাতন স্বভাব সঙ্গে করে 2024-এ পদার্পণ করবেন? পুরাতন রাগ, পুরাতন ক্রোধ, নিন্দা, ঈর্ষা, মিথ্যা, কুৎসিত কথা, এগুলোকে সঙ্গে করে আপনি ক্যারি করে 2024-এ পা রেখেছেন। এখানে লেখা রয়েছে যে কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াশুদ্ধ বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ। আমরা কি ত্যাগ করতে পেরেছি? 2023-এ যেগুলো আমাদের জীবনে ছিল সেগুলো কি আমরা ত্যাগ করতে পেরেছি? 2024-এ আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতায় জীবনযাপন করতে হবে। প্রস্তুত আছেন? হালেলুয়া। বলুন আমি ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা, কুৎসিত আলাপ, মিথ্যা, পুরাতন স্বভাব আমি ত্যাগ করছি। আমেন। আমি নতুন মনুষ্য খ্রিস্টকে আমার জীবনে পরিধান করছি। জোরে বলি আমেন। আসল যুদ্ধটা তখনই হবে যখন আপনি চার্চের বাইরে পা রাখবেন। আসল যুদ্ধটা তখনই হবে যখন আপনি সংসারের মধ্যে পা রাখবেন। আসল যুদ্ধটা তখনই হবে যখন আপনি আমার কার্যক্ষেত্রে পা রাখবেন। আসল যুদ্ধটা তখনই হবে যখন আপনি জগতের মধ্যে পা রাখবেন। আমরা এখানে বসে প্রতিজ্ঞা করলাম, বাইরে বেরিয়ে চার্চের ভেতরে দুধ আর বাইরে, চার্চের ভেতরে আমরা সব দুধ,
সব দূর। আর বাইরে বেরোলে আমরা আমেন, হালেলুয়া। আমরা পুরাতন মনুষ্যকে তার ক্রিয়াশক্তি বস্ত্রবধ আমরা ত্যাগ করেছি। আমেন, হালেলুয়া। এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। 2024 এটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ আপনার জীবনে থাকবে, চ্যালেঞ্জ যে আপনাকে পবিত্রতায় জীবনযাপন করতে হবে। চ্যালেঞ্জ আপনার জীবনে প্রলোভন আসবে, পরিস্থিতি আসবে, যাতে আপনি রেগে যান, ক্রুদ্ধ হন, যাতে আপনি নিন্দা করেন, যাতে আপনি কুৎসিত কথা বলেন, যাতে আপনি মিথ্যের সাহারা নেন। জগৎ থেকে এমন জিনিস আসবে, চ্যালেঞ্জ। এগুলোর মধ্যে থেকে আপনার পবিত্রতাকে আপনাকে রক্ষা করতে হবে। এটা হচ্ছে চ্যালেঞ্জ আপনার। আমি বলতে পারি 3 নম্বর, ঈশ্বরীয় গুণাবলী। আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের ফোকাস, আমাদের ফোকাসে মনোযোগ দেওয়া। আমাদের 1 নম্বর ফোকাস কি ছিল? যিশুর গভীর জ্ঞান। 2 নম্বর একটি পরিষ্কার পবিত্র জীবন। 3 নম্বর ঈশ্বরীয় গুণাবলী। আমরা কলসীয় 3:12 থেকে 17 পদ পাঠ করব। কলসীয় 3 অধ্যায় 12 থেকে 17 পদ। অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের, পবিত্র ও প্রিয় লোকদের উপযোগী মতে করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করো। পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো। প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তেমনি করো। আর এই সকলের উপরে প্রেম পরিধান করো, তাহাই সিদ্ধির যোগবন্ধন। আর খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক। তোমরা তো তাহারই নিমিত্ত এক দেহে আহুত হইয়াছ, আর কৃতজ্ঞ হও। খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করুক। তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান করো। অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশ্যে গান করো। আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো, সকলই প্রভু যিশুর নামে করো। তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা করো। আমেন। আমরা দেখেছি 8 পদে 9 পদে জাগতিক জিনিস। এখন আমরা কলসীয় 3 আমরা 12 থেকে 17 পদে আমরা দেখতে পেলাম ঐশ্বরিক বিষয়, ঈশ্বরীয় গুণাবলীর বিষয়। আমাদের জাগতিক জিনিসগুলোকে ত্যাগ করতে বলা হচ্ছে, আর ঐশ্বরিক জিনিসগুলোকে গ্রহণ করতে বলা হচ্ছে। আর এখানে আমরা অনেকগুলো ঐশ্বরিক গুণাবলী দেখতে পাই। ঐশ্বরিক গুণাবলী কি কি আমরা এখানে দেখতে পাচ্ছি? যে করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা, সহনশীল, ক্ষমা, এগুলো হচ্ছে ঐশ্বরিক বিষয়। ঈশ্বরের প্রেম, খ্রিস্টের শান্তি, ঈশ্বরের বাক্য, গীত, স্তোত্র, সংকীর্তন, এগুলো হচ্ছে ঐশ্বরিক বিষয়। আর এই ঐশ্বরিক বিষয়গুলো আমাদের গ্রহণ করতে হবে। এই ঐশ্বরিক বিষয়গুলো আমাদেরকে ধরতে হবে। এই ঐশ্বরিক বিষয়গুলো আমাদেরকে বজায় রাখতে হবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমরা জাগতিক বিষয়গুলোকে পরিত্যাগ করব, আর ঐশ্বরিক বিষয়গুলোকে আমরা আমাদের জীবনে গ্রহণ করব। আমেন। আমাদের গার্হস্থ্য জীবনে পবিত্রতা, অর্থাৎ আমাদের পারিবারিক জীবনে আমাদের পবিত্রতা প্রয়োজন আছে। আমরা 18 থেকে 21 পদ দেখি। কলসীয় 3:18 থেকে 21। কলসীয় 3 অধ্যায় 18 থেকে 21 পদ। নারীগণ, তোমরা আপন আপন স্বামীর বশীভূত হও, যেমন প্রভুতে উপযুক্ত। স্বামীরা, তোমরা আপন আপন স্ত্রীকে প্রেম করো, তাহাদের প্রতি কূট ব্যবহার করিও না। সন্তানেরা, তোমরা সর্ব বিষয়ে পিতা মাতার আজ্ঞাবহ হও, কেননা তাহাই প্রভুতে তুষ্টিজনক। পিতারা, তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, পাছে তাহাদের মনোভঙ্গ হয়। দেখুন, ঐশ্বরিক গুণাবলীর সঙ্গে
আমাদের প্রত্যহিক জীবনে, পারিবারিক জীবনে যে বিষয়গুলোকে মান্য করা প্রয়োজন, আর সেই সম্বন্ধে পৌল তিনি শিক্ষা দিচ্ছেন। তিনি কি বলছেন? নারীদেরকে, যারা মহিলা রয়েছেন তাদেরকে কি বলছেন? তিনি বলছেন, নারীগণ তোমরা আপন আপন স্বামীর বশীভূত হও। স্ত্রীদেরকে কি বলছে? স্বামীদের বশীভূত হতে। তারপরে দেখুন, এখানে কিন্তু বিষয়টা শেষ হয়ে যাচ্ছে না, এবার স্বামীদের পালা। বলছে, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে প্রেম করো, তাহাদের প্রতি কটু ব্যবহার করিও না। অর্থাৎ আমাদের প্রত্যহিক জীবনে, পারিবারিক জীবনে আমাদের যে করণীয় বিষয়গুলো, আমরা এই 2024-এ যদি সেগুলো করি, তাহলে খ্রিস্টের শান্তি আমাদের জীবনে বজায় থাকবে। স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসবে এবং স্ত্রীরা স্বামীদের বশীভূত হবে। শুনছেন সকলে? স্বামী স্ত্রী কারা কারা রয়েছে? একটু হাত তুলি, হাত তুলি, হাত তুলি, লজ্জা করবেন, হাত তুলি, হাত তুলি। আমেন, হালেলুয়া। স্বামীরা কারা আছেন? হাত তুলি। স্বামীরা, স্বামীরা প্রত্যেকে হাত তুলি। কি করতে হবে স্বামীদের? স্ত্রীদেরকে কি করতে হবে? শুনতে পাচ্ছি না। স্বামীরা কি করতে হবে? স্ত্রীদের, স্বামীরা স্ত্রীদেরকে কি করবে? হ্যাঁ, এটা বড় কঠিন ছিল। যখন প্রথম বিয়ে হয়েছিল, ও তখন স্ত্রীদেরকে কত প্রেম নিবেদন। এখন সেই প্রেম শীতল হয়ে গেছে। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? স্বামীরা তাদের স্ত্রীদেরকে প্রেম করবে, ভালোবাসবে। স্ত্রীরা আপনার দেহের অংশ, স্বামীর দেহের অংশ। স্ত্রী হলো স্বামীর দেহের অংশ। কি দিয়ে তৈরি করেছিলেন ঈশ্বর স্ত্রীদেরকে? বুকের মাঝর দিয়ে, বুকের হাড় দিয়ে, পায়ের হাড় দিয়ে বানান, যে স্ত্রীদেরকে পায়ের তলে রাখে। স্ত্রীদেরকে ঈশ্বর কি দিয়ে বানিয়েছেন? বুকের হাড় দিয়ে। সেই স্ত্রীরা কোথায় থাকবে? স্বামীরা কোথায় থাকবে? স্ত্রীরা বুকে থাকবে, হৃদয়ে থাকবে। আমেন। পায়ের তলায় থাকবে না। যেটা খালি লেখা আছে, কটু ব্যবহার করবে না, স্ত্রীদের সঙ্গে কটু ব্যবহার করবে না, তাদেরকে ভালোবাসতে হবে। এবং স্ত্রীরা স্বামী কি হবে? কারণ স্ত্রীর মস্তক কে? মস্তক মানে কি? মাথা। মাথায় কি আছে? ব্রেন। ব্রেন কি করে? আমাদের দেহকে কি করে? পরিচালিত করে। ব্রেন যদি এখানে স্ট্রোক হয়, যদি ব্রেন অ্যাটাক হয়, যদি ব্রেনে কোনো ক্লট জমে, তাহলে দেহ অকেজ হয়ে যাবে। অর্থাৎ পুরো দেহটাকে পরিচালনা করে কে? ব্রেন। ব্রেন পুরো দেহটাকে পরিচালনা করে। সেই জন্য একজন স্ত্রীকে পরিচালনা করবে তার স্বামী। স্বামী হচ্ছে স্ত্রীর মস্তক। সেই জন্য বাইবেল বলে যে স্বামীরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসো, স্ত্রীরা স্বামীদের বশীভূত হও। কেননা স্বামী হচ্ছে স্ত্রীদের মস্তক, আর তাই স্বামীরা স্ত্রীদেরকে পরিচালনা করবে, আর স্ত্রীরা স্বামীদের বশীভূত হবে। আমেন। যদি এখানে স্ত্রীরা স্বামীদেরকে বশীভূত করে, তাহলে কিন্তু গন্ডগোল শুরু হয়ে যাবে, তাহলে কিন্তু আগুন জ্বলবে। হ্যাঁ, তারা আলোচনা করতে পারে, পরামর্শ করতে পারে এবং একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে। কিন্তু যদি স্ত্রীরা চায় স্বামীদেরকে বশ করে, বশীভূত করে চালাবে, তাহলে সেখানে কিন্তু গন্ডগোল হবে। ঈশ্বরের বাক্য আমাদের কাছে পরিষ্কার। তারপরে দেখুন কি বলছে। সকলে আছি তো? হালেলুয়া। 20 পদে সন্তানেরা, এখানে সন্তানেরা কারা কারা রয়েছে? সন্তানরা, ছেলে মেয়ে কারা কারা রয়েছে? মানে বাচ্চারা, সন্তানেরা যারা পড়াশোনা করছে, চাকরি করছে, এখনো বিবাহিত হয়নি, তারা সেপারেট হয়নি, যারা সন্তানেরা রয়েছে, হাত তুলি। কতজন রয়েছে? কতজন? অনেকে রয়েছে। ওকে, স্বামী স্ত্রী অর্থাৎ বাবা মায়ের পালা গেছে, সন্তানদের পালা। কি লেখা রয়েছে? লেখা আছে, সন্তানেরা তোমরা সর্ব বিষয়ে পিতা মাতার
আজ্ঞাবহ হও, কেন তাহাই প্রভুতে তুষ্টিজনক। হালেলুয়া। সন্তানেরা বাবা মায়ের বাধ্য হবে। সন্তানরা হাত তুলি, ছেলেমেয়েরা হাত তুলি, ছেলেমেয়েরা হাত তুলি। প্রত্যেকে বলি আমি প্রভু সন্তান। বলি আমি প্রভু সন্তান। জোরে, আরে ছেলেদের গলায় জোর বেশি থাকবে তো, বাচ্চাদের গলায় জোর বেশি থাকবে তো। আমি প্রভু সন্তান, আমি পিতামাতার বাধ্য হব। আমেন। ওদের জন্য একটু জোরে করো তুলে দিই। অনেক বাবা মায়ের অনেক দুঃখ, আমার ছেলেটা আমার কথা শুনে না, আমার মেয়েটা আমার কথা শুনে না। কিন্তু এই 2024 প্রথম দিনে সন্তানেরা ঈশ্বরের বাক্য মতো পিতা মাতার বাধ্য হবে। আমেন। পিতা মাতার বাধ্য হলে সন্তানেরা কি পাবে? দীর্ঘ আয়ু পাবে। দীর্ঘ আয়ু কিভাবে আসে? পিতা মাতার বাধ্য হলে। দেখুন, আশীর্বাদ এমনই বিষয় যেটা ঈশ্বরের বাক্যের বাধ্যতার মাধ্যমে আমাদের জীবনে আসে। দীর্ঘ আয়ু হচ্ছে ঈশ্বর দেওয়া আশীর্বাদ। ঈশ্বর দীর্ঘ আয়ু দিতে পারে কখন? যখন সন্তানরা পিতামাতার বাধ্য হবে। আমরা এমন একটা সময় মধ্যে থেকে যাচ্ছি, এমন একটা যুগের মধ্যে থেকে যাচ্ছি, এমন একটা কালের মধ্যে থেকে যাচ্ছি, যে সময় সন্তানরা বিগড়ে যাচ্ছে, আগামী দিনে আরো বিগড়ে যাবে। তারা স্বেচ্ছাচারী হবে, তারা বাবা মায়ের বাধ্য থাকবে না, তারা নিজেদের মনোগত পথে চলবে। যেন সন্তানরা ঈশ্বরের শাসনকে মান্য করবে, তারা পিতা মাতার বাধ্য থাকবে। আমেন। কি সন্তানরা খুশি তো? হ্যাঁ, খুশি তো? ঈশ্বর প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ দান করুন। আমেন। তারপরে দেখুন, ঠিক আছে, সন্তানরা তো পিতা মাতার বাধ্য হলো, এবার পিতা মাতাদের সন্তানদের প্রতি কিছু কর্তব্য আছে। চলুন দেখা যাক 21 পদে কি বলছে। পিতারা, তোমরা আপন আপন সন্তান দিগকে ক্রুদ্ধ করিও না, পাছে তাদের মনোভঙ্গ হয়। শুনছেন কি লেখা রয়েছে? পিতা মাতাদেরকে, সন্তানদেরকে ক্রুদ্ধ করো না, আর ওদেরকে খেপিয়ে দিও না, রাগিয়ে দিও না। আরে ওরা যদি রেগে যায়, আপনার আলমারি ভেঙে দেবে, আপনার ফ্রিজ ভেঙে দেবে, আপনার শোকেস ভেঙে দেবে, আপনার মোবাইল ভেঙে দেবে, আপনার টিভি ভেঙে দেবে। সেটা সন্তানদেরকে খেপিও না। কি হচ্ছে? সন্তানদেরকে ক্রুদ্ধ করো না। তার মানে তাদের সঙ্গে নম্রতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে আচরণ করতে হবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্ট জীবন হলো একটা ব্যালেন্সের জীবন। যদি আপনি ঠিক ব্যালেন্স না রাখেন, আপনি ধ্বংস দেখবেন। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি ধ্বংস দেখবেন। খ্রিস্ট জীবন হলো একটা ব্যালেন্সের জীবন। হালেলুয়া। বাবা মারা সন্তানদেরকে ক্রুদ্ধ করবে না। তারপর দেখুন 22 পদে, দাসেরা, যারা মাংসের সম্বন্ধে তোমাদের প্রভু, তোমরা তাহাদের আজ্ঞাবহ হও। চাক্ষুষ সেবা দ্বারা মনুষ্যের তুষ্টিকরের মতো নয়, কিন্তু অন্তঃকরণের সরলতায় প্রভুকে ভয় করিয়া আজ্ঞাবহ হও। দাসেরা বলতে এখানে আমরা বিভিন্ন জায়গায় কাজ করব। শুধু দাস বলতে এখানে চাকর বোঝাচ্ছে না। দাস বলতে যারা বাড়িতে বিভিন্ন সেবার কাজ করে, শুধু তাদেরকে বলছে না। এখানে দাস বলতে আমরা বিভিন্ন অফিস কাচারিতে, বিভিন্ন জায়গাতে আমরা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করি। আমেন। কারো না কারোর অধীনে আমরা কাজ করি, কারো না কারোর অধীনে আমাদেরকে থাকতে হয়। কি তাই তো? আমেন। কি লেখা রয়েছে? যে দাসেরা, তোমরা তোমাদের প্রভু, যারা মাংসের প্রভু, অর্থাৎ এই জগতের যারা প্রভু, যার অধীনে আপনি চাকরি করছেন, যার অধীনে আপনি কাজ করছেন, তার বাধ্যতায় থাকতে, তার অধীনে থাকতে। আমেন। ঈশ্বরের বাক্য কত পরিষ্কার দেখুন। যদি আমরা ঈশ্বরের বাক্যতে চলি, আমরা আমাদের জীবনে আশীর্বাদ লাভ করব। যদি আমরা আশীর্বাদ পেতে চাই, ঈশ্বরের বাক্যতে আমাদের চলতে হবে। বাবা মা, সন্তান, সন্ততি, দাস, প্রত্যেকের জন্য ঈশ্বরের বাক্য আমাদের পরামর্শ দেয় যে আমরা কিভাবে জীবনযাপন করব।
দাসেরা যারা বিভিন্ন কাজেতে রয়েছে, চাকরি বাকরিতে রয়েছে, তারা প্রত্যেকে তাদের প্রভু বশীভূত হবে। প্রভু বলতে আমাদের স্বর্গীয় প্রভু না, কিন্তু জগতের যারা প্রভু, মাংসের প্রভু, যারা যারা মেন জায়গায় রয়েছে, যারা বশ, যারা যারা মনিব, যারা আমাদের প্রত্যেক প্রয়োজন মেটায়, যাদের মাধ্যমে ঈশ্বর আমাদের প্রত্যেকটা প্রয়োজন মেটায়। আমরা যেখান থেকে আমাদের প্রয়োজন মেটায়, আমাদের অর্থনৈতিক সোর্স যেখান থেকে, যেন আমরা সেই প্রভুদের অধীনে থাকি। আমাদের চ্যালেঞ্জ একটি কার্যকর প্রার্থনা ছিল। আমরা কলসীয় 4:2 পদে, কলসীয় 4:2 তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো, ধন্যবাদ সহকারে এ বিষয়ে জাগিয়া থাকো। প্রার্থনা হলো একটা চ্যালেঞ্জ। 2024-এ প্রার্থনা হলো একটা চ্যালেঞ্জ। আপনাকে প্রার্থনার জীবন লিড করতে হবে। শুনছেন? হালেলুয়া, হালেলুয়া, জোরে বলি হালেলুয়া। আরে বছরের প্রথম দিনে যদি ঝেমে পড়ি, এখন সারা বছর পড়ে আছে। শিক্ষা আমাদেরকে কি করে? গেঁথে তোলে। শিক্ষা গেঁথে তোলে। প্রচার কি করে? উৎসাহিত করে, কিন্তু শিক্ষা গেঁথে তোলে। আসলে বছরের শুরুতে ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যেন এই শিক্ষা আমরা গ্রহণ করি এবং আমরা 2024-কে আশীর্বাদযুক্ত করি। হালেলুয়া। আমাদের প্রার্থনাশীল জীবনকে কার্যকর করতে হবে, আমাদের প্রার্থনায় নিবিষ্ট হতে হবে। 2023-এ আপনি প্রার্থনায় ফাঁকি দিয়েছেন, 2024-এ আপনি ফাঁকি দেবেন না। আমেন। 2024-এ আমরা অনেক বেশি প্রার্থনা করবো, আমাদের প্রার্থনাশীল জীবনকে ধরে রাখবো। 2024-এ আমরা প্রার্থনাশীল জীবনকে বৃদ্ধি করব। আমরা প্রার্থনায় অধিক সময় অতিবাহিত করব। আমরা প্রার্থনায় নিবিষ্ট থাকবো, প্রার্থনায় মনোনিবেশ করব। আমরা সুযোগ খুঁজবো কিভাবে আমি আরো বেশি প্রার্থনা করতে পারি, আমি আরো বেশি প্রার্থনায় ঢেলে দিতে পারি নিজেকে। আপনি যত বেশি প্রার্থনা করবেন, আপনি তত বেশি ঈশ্বরের শক্তিকে লাভ করবেন আপনার জীবনে। আমেন। আপনি আপনার প্রয়োজন মেটাতে পারবেন প্রার্থনার মাধ্যমে। আপনি প্রার্থনার মাধ্যমে আপনি ঈশ্বরের ইচ্ছাকে জানতে পারবেন। প্রার্থনা আপনাকে রূপান্তরিত করবে, আপনার দুর্বলতাগুলোকে দূর করবে, আত্মিক শিথিলতাগুলোকে দূর করবে। আপনি উদ্দীপিত হবেন, ঈশ্বরের শক্তি লাভ করবেন প্রার্থনার মাধ্যমে। সেটা আপনাকে প্রার্থনায় মনোনিবেশ করতে হবে। হালেলুয়া। 4 নম্বর, কিছু জিনিস অবশ্যই আমাদের ত্যাগ করতে হবে। কলসীয় 3:5-9 পদ আমরা পাঠ করেছি, আমি আর যাচ্ছি না। কিছু জিনিস আমাদেরকে ত্যাগ করতে হবে, যেটা আমাদের জীবনের মন্দতা। আমি 5 থেকে কয়েকটি বিষয় পড়ছি। অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুস্বাদ করো, যত বেশ্যাগমন, অশুচিতা, মোহ, কুবিলাস, লোভ, এত প্রতিমা পূজা। এ সকলের কারণ অবাধ্যতার সন্তানগণের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়। আর আমরা তারপরে দেখেছি 8 পদ থেকে যে কিছু কিছু জিনিস আমাদের জীবন থেকে ত্যাগ করতে হবে, কিছু জিনিস ধরে রাখতে হবে, কিছু জিনিস ত্যাগ করতে হবে। আমি শুরুতে উদাহরণ দিচ্ছিলাম, আমাদের ঘর যখন পরিষ্কার করি, যেগুলো আবর্জনা আমরা সেগুলোকে ঘর থেকে বিদায় করি, কিন্তু যেগুলো ব্যবহারযোগ্য, যেগুলো ভালো, আমরা সেগুলোকে গুছিয়ে রাখি যাতে আমরা প্রয়োজনে ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমাদের কিছু জিনিস ধরে রাখতে হবে আর কিছু জিনিস ত্যাগ করতে হবে। অর্থাৎ যেটা আমার আত্মিক জীবনকে ক্ষতিগ্রস্ত করবে, যেটা আমার জীবন থেকে ঈশ্বর আশীর্বাদকে কেড়ে নেবে, আমাদের সেই সমস্ত বিষয়গুলোকে আমাদের জীবন থেকে ত্যাগ করতে হবে, সরিয়ে ফেলতে হবে আমাদের জীবন থেকে। আমেন। আমাদের জীবন থেকে এগুলোকে ত্যাগ করতে হবে। 5 নম্বর শেষ বিষয় আমরা দেখব, কিছু জিনিস অবশ্যই আমাদের মনে রাখতে হবে। 24-এ কিছু জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে। কলসীয় 3:3-4 পদ আমাদের। কলসীয় 3:3-4 পদ। কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রইয়াছে। আমাদের জীবন স্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবেন, তখন তোমরাও তাহার সহিত সব প্রতাপে প্রকাশিত হইবে। আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। কি কি মনে রাখতে হবে? আমার মৃত্যু হয়েছে। আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে আমাদের মৃত্যু হয়েছে। 2, আমার জীবন খ্রিস্টেতে গুপ্ত রয়েছে। এবং 3, আমার একটি প্রত্যাশা আছে। এটা আমাদের মনে রাখতে হবে। 3টে জিনিস আমাদের মনে রাখতে হবে। 1, আমার মৃত্যু হয়েছে।
তাহলে আমি খ্রিস্টেতে মরেছি, খ্রিস্টেতে আমি মরেছি, আমার মৃত্যু হয়েছে। আমার মধ্যে যেটা জীবিত আছে সেটা আমি নই, খ্রিস্ট আমার মধ্যে জীবিত আছে। এটা আমাদের মনে রাখতে হবে যে আমার মৃত্যু হয়েছে। আমেন। 2, আমার জীবন খ্রিস্টেতে গুপ্ত রয়েছে। আমার জীবন কার মধ্যে গুপ্ত রয়েছে? খ্রিস্টের মধ্যে। খ্রিস্টের মধ্যে গুপ্ত রয়েছে। এখানে গুপ্তর অর্থ হচ্ছে আমাদের জীবন খ্রিস্টের মধ্যে লুকানো রয়েছে, সুরক্ষিত রয়েছে। খ্রিস্টতে গুপ্ত রয়েছে মানে আমাদের জীবন সুরক্ষিত রয়েছে। হালেলুয়া। আমরা মূল্যবান জিনিস কি করি? আমরা লুকিয়ে রাখি। কি লুকিয়ে রাখেন তো? নাকি আপনার অলংকার, গলার হার, কানের দুল সামনে রাস্তার মধ্যে গেটের সামনে ফেলে রেখে দেন না, আপনি গোপনে রাখেন, লুকিয়ে রাখেন। ওটা মূল্যবান, যাতে সেটা নিরাপদ থাকে। আমাদের জীবন খ্রিস্টেতে গুপ্ত রয়েছে, তার মানে আমাদের জীবন নিরাপদে রয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে। আমেন। 3 নম্বর, আমাদের কি প্রত্যাশা আছে? কি প্রত্যাশা? কি প্রত্যাশা? আমরা 4 পদে দেখতে পাই, লেখা রয়েছে, তখন তোমরাও তাহার সহিত স্বপ্রতাপে প্রকাশিত হইবে। খ্রিস্ট যখন ফিরে আসবেন তখন আপনি তার সঙ্গে মিলিত হবেন, সাক্ষাৎ হবে আপনার। আমেন। খ্রিস্ট ফিরে আসবেন, আপনি তার সঙ্গে মিলিত হবেন, আপনি অনন্ত জীবন পাবেন। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। খ্রিস্টেতে আমাদের প্রত্যাশা। খ্রিস্ট ফিরে আসবে, আমরা অনন্ত জীবনে প্রবেশ করব, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এই 3টে জিনিস আপনাকে মনে রাখতে হবে। 1 নম্বর কি? আমার মৃত্যু হয়েছে। সকলে বলি, আমার মৃত্যু হয়েছে। 2, আমার জীবন খ্রিস্টেতে গুপ্ত রয়েছে। 3, আমাদের একটি প্রত্যাশা আছে। 2024-এ আমাদের এটা মনে রাখতে হবে। হালেলুয়া, হালেলুয়া। নতুন বছরে কিছু চ্যালেঞ্জ। 1 নম্বর চ্যালেঞ্জ কি? কিছু জিনিস বজায় রাখা আবশ্যক। 2, আমাদের ফাউন্ডেশনের একটি সচেতনতা। 3, আমাদের ফোকাসে মনোযোগ করতে হবে। কি কি ফোকাস রয়েছে? যিশুর গভীর জ্ঞান, একটি পরিষ্কার জীবন, পবিত্র জীবন, ঈশ্বরীয় গুণাবলী, আমাদের গার্হস্থ্য জীবনে পবিত্রতা এবং একটি কার্যকর প্রার্থনার জীবন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, কিছু জিনিস অবশ্যই আমাদের ত্যাগ করতে হবে, যেগুলো মানসিক, জাগতিক, আমাদের ত্যাগ করতে হবে। 5 নম্বর, কিছু জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তার মধ্যে কি কি রয়েছে? আমার মৃত্যু হয়েছে, আমার জীবন খ্রিস্টেতে গুপ্ত রয়েছে এবং আমার একটি প্রত্যাশা আছে। হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন।